হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা একটা ভিডিও কীভাবে এডিট করব বা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করব। তবে মূল বিষয়ে যাওয়ার আগে বলে রাখি যে আমার এই যে চ্যানেলটা আছে এই এক্সট্রিম ইউটিউবার, আপনারা কষ্ট করে সে একটু সাবস্ক্রাইব করে যাবেন। হ্যাঁ, তো আসেন তাহলে কাজ করা যাক। প্রথমে বলে রাখি যে সফটওয়্যারটার নাম হলো কোরাল ভিডিও স্টুডিও। এটা ডাউনলোড দিয়ে ওপেন করবেন। আমি প্রো ভার্সনটা চালাচ্ছি তাই আমারটা দিয়ে দেখাচ্ছি আপাতত। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে ওপেন করতেছি। ওপেন করার সময় একটু টাইম লাগতেছে। সেটা এত সময় লাগার কথা না, একটু আসছে। যখন এটা এই উইন্ডোজটা আপনি পাবেন তখন এটা ক্লোজ করে দেবেন। তারপরে ডায়ালগ বক্স ওপেন হচ্ছে, দেখা যাচ্ছে। এটা আপনি করবেন কি, এটা আপডেট আসছে এই জন্যে আপডেটটা নট নাও করে দেবেন বা কেটে দেবেন, কোনো সমস্যা নেই। তো সফটওয়্যার আসলাম। এখানে যখন এরকম পেজ আসবে, এখানে বিভিন্ন কাজ আছে। যেমন এগুলো হলো আপনার ওদের তৈরি করা কিছু থিম দেওয়া আছে আর কি, যেটাতে আপনারা কাজে লাগাইতে পারেন। এছাড়াও কিছু MP3 ফাইল আছে, MPF ফাইল আছে, ভালো অনেক, এগুলো আপনি লাগাইতে পারেন। আর কথা হলো আপনি যা কাজ করবেন সেটা সব আউটপুট স্ক্রিন এখানে পাবেন। আর কাজগুলো বলে রাখি যে প্রথমে যে ঘরটা দেখতেছেন এটা হলো আপনার ভিডিও অ্যাডের জন্য, মানে মেইন ভিডিওটা আর কি। তারপরে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা হলো সাব ভিডিওর জন্য, মানে ভিডিওর মধ্যে যদি আপনি কোনো ভিডিও বা প্লেব্যাক কিছু লাগাইতে চান সেই জন্যে। তারপরেরটা হলো আপনি যদি ভিডিওটার মধ্যে কোনো টেক্সট ইনপুট করতে চান এই জন্যে। পরেরটা হলো ভয়েস বা মিউজিক দিলেও মিউজিক এডিটিংয়ের জন্য এটা। পরেরটাও মিউজিকের জন্যই। তো বেশ বড় না করেই কাজে আসে। এখানে ধরে নিলাম আমি কোনো একটা ভিডিও এখানে ইনপুট করব, আমি আপাতত এটাই করে নিচ্ছি ইনপুট। এটা যখন ভিডিওটা আমি এখন ইনপুট করলাম, করার পর আমি এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার সময় এই সাইডের যে স্লাইড বারগুলো দেখতেছেন তার মধ্যে দেখেন টি লেখা আছে এখানে, এটা হলো টেক্সট। ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই ফেভারিট আমি কাজ করছিলাম, তো যাই হোক আমরা টাইটেলে চলে যাব। টাইটেলে আসলে এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, থিমস আছে, যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আমি আপাতত এইটা ইউজ করতেছি। করার পর যখন আপনি এখানে ক্লিক করবেন, এই ডিসপ্লেতে কিছু আসবে। যখন আপনি মানে টেক্সটে অ্যাড করতে যাবেন তখন ডিসপ্লেতে ক্লিক করবেন দুবার, মানে ডাবল ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লেখা আসছে, আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে লিখলাম এক্সট্রিম ইউটিউবার, লিখে বাইরে ক্লিক করলাম। করার পর এটা এদিকে নিয়ে আসলাম। এটা আমি চাইলে বড় করতে পারবো, ছোট করতে পারবো, রোটেট করতে পারবো, সব কিছু করতে পারবো। নিচে একটা লেখা আছে, এটা আমি করে দিচ্ছি। মাইন্ড রিফ্রেশার, এটা আমি একটু বড় করে দিচ্ছি দেখার সুবিধার্থে। তো যাই হোক, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। ঘুরাই দিলাম। করে দেওয়ার পর আমি এই ভিডিওটা প্রথমে যে ভিডিওটা ইনপুট করছি আর পরে যে টেক্সটটা ইনপুট করলাম, এই দুটার লেন্থ আমি একই করবো। তখন এই সাইডে যখন আসবেন তখন দেখে একটা অ্যারো চিহ্ন দেখাইছে, ক্লিক করে টেনে এনে বড় করতে পারবেন, মানে টাইমিংটা আপনি বাড়াইতে পারবেন ওটার। এখন আপনি প্লে করার জন্য, মানে পুরো প্রজেক্টটা প্লে করার জন্য এই প্লের এখানে এসে দেখেন ক্লিপ ধরা আছে। ক্লিপ ধরা আছে বলতে শুধু আপনার এক্সট্রিম ইউটিউবারটাই দেখাবে। যখন আপনি প্রজেক্ট ক্লিক করবেন তখন আপনার পুরো প্রজেক্টটা দেখাবে, লাইক এরকম। পিসিতে র্যামের পরিমাণ একটু কম, এই জন্য একটু স্লো কাজ করতেছে আর কি। যাই হোক ধরে নেবেন। তো এই গেল টেক্সট অ্যাড করার পর আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। এখানে আমি একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখেন অনেকগুলো মিউজিক দেওয়া আছে। সো তার মধ্যে থেকে আমি একটা নিয়ে নেবো আর কি। যেমন যদি আমি এই মিউজিকটা নিয়ে আসি, এখানে পেস্ট লাগাই দিই, সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা ছিল ওটার সাউন্ড। সো আমি যখন কিন্তু মিউজিকটা অনেক
বিস্তৃত হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, যার ফলে আমার প্রজেক্টটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি করবো কি, এটা কমাই নিব। আর আপনি দুইভাবে ওটাকে কমাইতে পারেন, একটা হলো এটা ধরে নিয়েই যাইতে পারেন, অথবা এখানে জুমলেস একটা অপশন আছে, জুমলেস করে কমাইতে পারেন। জুমলেস করে নিয়ে এসে ধরে আবার ড্র্যাগ করে কমাই নিয়ে আসবো। কমাই নিয়ে আসার পর আমি যদি এখন প্রজেক্টটা প্লে করি, তাহলে আমার পুরো প্রজেক্টটা দাঁড়াবে এরকম। এইরকম আর কি। এটা গেল একটা। সো এভাবে আপনারা কাজ করতে পারেন। অথবা আপনারা যদি চান যে ফটো অ্যাড করবেন, ফটো দিয়ে কাজ করবেন, পিকচার্স দিয়ে কাজ করবেন, তাহলে প্রথম ঘরটাতে আসবেন, যেটা ভিডিওর হয়ে বলছিলাম আর কি। এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট ভিডিও, ইনসার্ট ফটো, ইনসার্ট অডিও আপনি যা অ্যাড করতে পারবেন। তবে আমি ইনসার্ট ফটো দিচ্ছি, ফটো দিয়ে কীভাবে করবো বা পিকচার দিয়ে কীভাবে করবো সেটা দেখাচ্ছি আর কি। সো প্রথমে এখানে আপনি যান, যে আপনার যেখানে পিকচার আছে সেখানে যাবেন, সবগুলো পিকচার সিলেক্ট করে ওপেন করলাম, একসঙ্গে সবগুলো ফটো নিয়ে নিল। আমরা জুম বাড়াই দিলাম প্রত্যেকটা। তো দেওয়ার পর দেখেন আমরা এখানে প্রজেক্টটা যখন আমি প্লে করবো তখন পিকচারগুলো এরকম আছে। আচ্ছা, যাই হোক, তো এটার মধ্যে আপনি চাইলে আগের টেক্সট অ্যাড করতে চাইলে আগের মতো অ্যাড করতে পারেন। এই টেক্সটে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে এনে পেস্ট করে ওটার ডিউরেশনটা সমান করে দেবেন, যেটুকু আপনি রাখতে চান। এখানে এডিট করতে পারেন, মাই ফ্রেন্ড, আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর এখানে অনেক ফিচার্স আছে, যেমন আমি চাইলাম যে এখানে আমি একটা টেক্সট অ্যাড করব। সরি, আমি এখানে টেক্সট অ্যাড করতে যাচ্ছি, আমি এটা ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে লাগাইলাম, এটা ছোটো করে নিয়ে আসলাম। এটা এখন আমি এডিট করতে পারবো। আপনি যেখানে ইচ্ছা সেখানে এখানে মানে টেক্সট অ্যাড করতে পারেন, এটা কোনো সমস্যা না। আর একটা কথা হলো যে আমরা ভিডিও এডিটিংয়ের সময় ইফেক্ট খুঁজি, যে আমার পিকচারটা এইভাবে স্লাইড করবো, আমার পিকচারটা এইভাবে স্লাইড করবো, পিকচারটা ওইভাবে সিলেক্ট করবে। এই বিষয়টা হলো যে ভিডিওর ইফেক্ট আছে কিছু, এগুলো ওদের দেওয়া আছে, এগুলো ভিডিওর বিগিনিংয়ে দেওয়া থাকে আর কি। এটা মিডলে দিতে পারবেন, এগুলা এটা এন্ডিংয়ে দিতে পারবেন, এটা কমপ্লিটলি দিতে পারবেন। যাই হোক, আমাদের ওটা দরকার নেই, আমাদের এইটা দরকার, এবিটা দরকার। আমি যখন এই ফিচার্সটা নিয়ে এসে এই পিকচারের মধ্যে ফেলবো, তখন একটা জিনিস দেখো, যখন আমার পিকচার চেঞ্জ হবে তখন এইভাবে চেঞ্জ হবে, একটা স্টাইল চলে আসলো। আমি যদি আবার এটা নিয়ে এসে এখানে পেস্ট করি, তাহলে আমার এই পিকচারটা যখন চেঞ্জ হবে তখন ফায়ার দিয়ে চেঞ্জ হবে। যদি আমি এটা নিয়ে এসে এখানে দিই, তাহলে এটা এভাবে চেঞ্জ হবে। আপনারা প্রত্যেকটা দেখাই দিচ্ছে। আবার এটা এনে যদি আমি এখানে দিই, তাহলে ওভাবেই কাজ করবে, ওভাবেই আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে। এই ছিল মূলত এটার কাজ। এটা তেমন বড় কোনো কাজ না যদিও, তারপরেও। আর এখান থেকে যদি আপনার এগুলো পছন্দ না হয়, যে আমার এগুলো পছন্দ হয়নি, তাহলে আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। 3D আছে, অ্যালবাম আছে, প্রিন্ট আছে, ক্লাব আছে, এফএক্স আছে, ফিল্ম আছে, প্লাগব্যাক আছে, মাস্ক আছে, পিল আছে, এনিথিং, যে কোনো একটা নিয়ে এসে আপনি ইউজ করতে পারবেন। ফ্র্যাঙ্কলি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তবে এই সফটওয়্যার কাজ করার আগে মেইন যে বিষয়টা সেটা বলতে ভুলে গেছিলাম, এই ইফেক্টটা দেওয়ার সময় মাথায় রাখবেন যাতে একটা পিকচারের উপর ডাবল ইফেক্ট না পড়ে। যদি একটা পিকচারের উপর আমি দুইটা ইফেক্ট দিই, এখানে একটা ইফেক্ট আমার দেওয়া আছে, তারপর আমি আরেকটা ইফেক্ট নিয়ে যদি আমি এখানে দিই, তাহলে সমস্যা হবে কি, আপনি যখন রেন্ডারিং করতে যাবেন, ভিডিওটা যখন সেভ দিতে যাবেন, তখন ওটা সেভ নেবে না আর কি। এই জন্য আমরা ট্রাই করবো যাতে একটার উপর দুইটা এফেক্ট না পড়ে। এই মিউজিকটা আমাদের ছোট করা ছিল, বাট আমরা যদি চাই মিউজিকটা আমরা বড় করতে পারি। না, এখানে কোনো মিউজিক আমরা অ্যাড করিনি, আমরা চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারি, কোনো একটা সং, অডিও ট্র্যাক, সিলেক্ট অডিও ফ্রম মিউজিক ট্র্যাক,
আপনারা এখন আসেন মিউজিক কোথায় আছে খুঁজে বের করেন, এখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে দিলেন, দিয়ে ওই সেম আপনি টাইমিংটা কমাই দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, এই আর কি। এটা ছিল বেসিক ধারণা আর কি। আপনারা এটা কাজ করেন, যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এটা যখন আপনি সেভ দিয়ে যাবেন, ভিডিওটা এত কষ্ট করে তৈরি করলে যদি সেভ না দেন খুব খারাপ ব্যাপার হয়ে যায়। যখন আপনি ভিডিওটা সেভ দিতে যাবেন তখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এভিআই, MPEG-2, AVC, MPEG-4, WMV, MOV, অডিও, আর একটা আছে কাস্টম। এখানে এগুলো হলো সব ফাইল ফরম্যাট, আপনি রেজলিউশনের উপর ডিপেন্ড করবে। এখানে সর্বোচ্চ আছে হলো MPEG-4, এটা রেজলিউশন আসবে আপনার 1920 থেকে 1920x1080। সো এটা দিতে পারেন। অথবা কাস্টমে এসে আপনি সিলেক্ট করে দিতে পারেন কী করবেন না করবেন, এখানে অনেক কিছুই আছে। সো আমি MPEG-4টাকেই রেফার করবো, কারণ সেটা হাই কোয়ালিটি তৈরি হবে আর কি। আর অডিওটার ক্ষেত্রে শুধু আপনার অডিও সেভ হবে, কোনো ভিডিও সেভ হবে না। আপনি যে কাজটা করলেন তার জাস্ট অডিওটা আপনি এখানে ইউজ করতে পারবেন। কিন্তু আমার অডিও দরকার নেই, আমি তো ভিডিওটা এডিট করলে অত কষ্ট করে পিকচার দেখে তো ভিডিওটাই নিশ্চয়ই সেভ দিব। সো যাওয়ার আগে এখানে এসে নাম চেঞ্জ করেন, আচ্ছা প্রজেক্ট 1 দিলাম, প্রজেক্ট 1 দিয়ে দিলাম। আর এখানে আপনার ফাইল লোকেশন সেভ করতে পারেন এখান থেকে ব্রাউজ করে ভিজুয়াল উইশ। তারপর যখন আপনি স্টার্ট রেন্ডারিং দেবেন তখন সে আস্তে আস্তে রেন্ডারিং শুরু করবে। আপনার 1%, 2%, এখানে আপনার প্রিভিউ দেখাচ্ছে একটা আপনাকে। সো দেখেন যেখানে আপনার ইফেক্টগুলো দেওয়া আছে ওখানে একটু টাইম বেশি লাগবে, যেখানে ইফেক্টে দেওয়া নাই এখানে একটু টাইম কম লাগবে, এটাই নিয়ম। এখানে একটা ইফেক্ট দেওয়া ছিল তারপর টাইম বেশি লাগতেছে, দেন এদিকে টাইম কম লাগবে, এই যে 11, 12 চলবে, এভাবে আস্তে আস্তে পুরো কাজটা হয়ে যাবে। তো দেখেন হয়ে গেছে প্রায় 98% হয়ে গেছে, 99% অ্যান্ড ইটস 100%। 100% হওয়ার পর ফাইল হ্যাজ বিন রেন্ডার্ড সাকসেসফুলি আসবে। এবার আপনি ওকে করে দিলে আপনার প্রজেক্টটা প্লে করতে চাইলে আপনি এখান থেকে প্লে করতে পারেন পুরোপুরি যায় আপনার ইচ্ছা। তবে এখান থেকে আপনি মোবাইলের জন্য তৈরি করতে পারেন, অথবা এখান থেকে ডাইরেক্ট ইউটিউবে দিতে পারেন ভিডিওটা, অথবা আপনি ডিভিডি ডিস্ক তৈরি করতে পারেন, অথবা 3D ভিডিও তৈরি করতে পারেন। 3D ভিডিও এই যে তৈরি করতে পারেন। এখানে আপনার এটা হলো চশমার জন্যে। আর আপনারা যদি ভিআর বক্স থেকেও দেখতে চান সেটা হলো LNR সাইড। ভিআর বক্স থেকেও দেখতে চাইলে এই ভিডিওটা সেভ দেবেন, রেন্ডারিং করবেন এইটা, তাহলে আপনি ভিআর বক্সে স্মুথলি দেখতে পারবেন আর কি। আর যদি আপনি না দেন তাহলে ভিআর বক্স দেখতে পাবেন না। যদি এটা দেন তখন আপনার চশমা দেখতে একটু সমস্যা হবে। এখান থেকে আপনি সেভ দিলে প্রজেক্ট 011 আবার ওই রেন্ডারিং শুরু, সেভ। আমি আপাতত সেভ দিচ্ছি না, আপাতত সেভ দিচ্ছি না, কেটে দিলাম। এই ছিল। আর একটা কথা, কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলকে, সাথে থাকবেন। ধন্যবাদ।